জীবিত থাকা সত্ত্বেও সরকারি কাগজে মৃত দেখানো হয়েছে ৮৯ বছর বয়সী এক বৃদ্ধাকে। ভুল যাচাই ও দায়িত্বহীন সুপারিশের কারণে প্রায় ৩ বছর ধরে বন্ধ রয়েছে তার বয়স্ক ভাতা। ফলে চরম কষ্টে দিন কাটছে তার পরিবারের। ২০২৩ সালের ৯ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সমাজসেবা অধিদপ্তর ভাতাভোগীদের ভেরিফিকেশন কার্যক্রম চালায়। সে সময় বিশেষ প্রয়োজনে ঢাকায় ছিলেন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেতুলিয়া গ্রামের মৃত মকবুল হোসেনের স্ত্রী ৮৯ বছর বয়সী মমিনা বেগম। ঢাকাত গেছিল দাদের কি বা করলো স্মার্ট কার্ড না কি কার্ড কয় ওটা হয় না, তো সেই হাতে তো ইনকেস চলছে যাই আসি হয় না কোনো কিছু। ভেরিফিকেশনের সময় বাড়িতে না পেয়ে কোনো খোঁজখবর ছাড়াই তৎকালীন কাউন্সিলর বাবলিয়ারা তাকে মৃত দেখিয়ে সুপারিশ করেন। সেই সুপারিশের ভিত্তিতে সমাজসেবা কার্যালয়ে মমিনা বেগমকে মৃত তালিকাভুক্ত করা হয়। এতে বন্ধ হয়ে যায় তার বয়স্ক ভাতা। মেম্বার চেয়ারম্যান যে মৃত ঘোষণা করছে এটা তো মিথ্যা। উনি জীবিত আছে, ওনার কার্ডটা কাটে দিয়ে আর একজন কার্ড দিছে, এটা তো ঠিক নয়। কিছুদিন পর বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন মমিনা বেগম। ভাতা চালুর আশায় তিনি সমাজসেবা অফিস ও তৎকালীন মেয়র কাউন্সিলরদের দ্বারে দ্বারে ঘুরলেও কোনো সমাধান পাননি। মেয়র কাউন্সিলর অপসারণের পর তিনি পৌর প্রশাসকের কাছে যান। তৎকালীন পৌর প্রশাসক মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী তদন্ত করে মমিনা বেগমকে জীবিত উল্লেখ করে একটি প্রত্যয়নপত্র দেন। কিন্তু সেই কাগজ নিয়ে একাধিকবার সমাজসেবা অফিসে গেলেও আজও চালু হয়নি তার বয়স্ক ভাতা। আমাদের শুধু আশায় দিয়েছে যে নতুন করে বাজেট আসবে, তারপরে নিবে। এখন পর্যন্ত তো কোনো খবর নাই। যারা এই দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি ওনারা যেন খুব তাড়াতাড়ি এটার ব্যবস্থা করেন। ঘটনার বিষয়ে তৎকালীন মহিলা কাউন্সিলর বাবলির সঙ্গে যোগাযোগের পর মমিনা বেগমের বাড়িতে গেলেও পাওয়া যায়নি তাকে, এমনটাই জানালেন এই কাউন্সিলর। ওনাকে কিভাবে কোন কাগজের পর্যায়ে মৃত্যু ঘোষণা করা হলো এটা আমার জানা নাই। আমি এরকম কোনো কাগজে সইও করি নাই, আমার এটা জানা নেই। কিন্তু আমি এই ব্যাপারে ওই মহিলাকে আবারও যেন পুনর্বহাল করা হয় এবং বয়স্ক ভাতা সে পায়, সে ভাতাভোগী একজন উপযোগী মানুষ। আমি অনেকবার সমাজসেবা অফিসে গিয়েছিলাম যে এই মহিলাটাকে আবার পুনর্বহাল করা হোক, বয়স্ক ভাতা তিনি যেন পান, কিন্তু আমাদের কথা কি কেউ গুরুত্ব দেয়নি। এদিকে কিভাবে মমিনা বেগমকে মৃত দেখানো হয়েছে তা জানা নেই, তবে তার ভাতা পুনর্বহালের চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। বয়স্ক ভাতা পেত, কিন্তু কোনো কারণে মৃত অনিষ্ক তালিকায় তাকে আমি দেখতে পেয়েছি। এর আগে হয়তো আমার অফিস ওনার ডেথ সার্টিফিকেট পেয়েছিল, মানে নীতিমালা অনুসারে তাকে মৃত্যু দেখিয়ে রিপ্লেসমেন্ট করে দেয়। এটা হচ্ছে পৌরসভা থেকে সুপারিশ এসেছিল। আর এখন আমি ওটা ইতিমধ্যে রোল ব্যাক করে সক্রিয় তালিকা অপেক্ষা মানে নিয়ে এসেছি। পরবর্তীতে যখন ভাতা আসবে পৌরসভার বরাদ্দ, ইনশাল্লাহ সেটা আমি রেগুলার করে দেবো। সার্ভারে মমিনা বেগমকে মৃত দেখানো হয়েছে। পৌরসভা থেকে যে কাগজ এসেছে তার ভিত্তিতেই কাজ করা হয়েছে বলে জানালেন পৌর প্রশাসনিক কর্মকর্তা। ওয়ার্ড কাউন্সিলর বাবলিয়ারা স্বাক্ষরকৃত তথ্যতে তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয়। তথ্য উপজেলা সংশ্লিষ্ট দপ্তরে গেলে তারা সেই প্রেক্ষিতে তার ভাতাটা স্থগিত বা বন্ধ করে দেন। পক্ষান্তরে দেখা যায় সে জীবিত বলে প্রতীয়মান হয়। অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ব্যক্তি যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে কিভাবে ক্ষতিপূরণ দিয়ে এই আওতায় আনা যায়, আমি সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ করব। ভুল যাচাই ও প্রশাসনিক অবহেলায় প্রায় ৩ বছর ধরে সরকারি বয়স্ক ভাতা থেকে বঞ্চিত ৮৯ বছর বয়সী এই বৃদ্ধা। দ্রুত ভাতা চালু ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।